নমস্কার, নিউজ টাইমের ডিজিটাল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়, আমার বিশেষ অনুষ্ঠান এডিট বিট নিয়ে। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। নিশ্চয়ই আপনারা জানেন, বেশ কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য বারবার তিনি আবেদন করেছিলেন হাইকোর্টে এবং তার আগে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেই মামলা ফিরিয়ে দিয়েছিল আবার হাইকোর্টে, এবং হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য সব জেনে সব দেখে সেই আবেদন নাকচ করে দেন এবং বলেছিলেন যে কোনো সরকারি হাসপাতাল যেমন এসএসকেএমে চক্ষু দপ্তরে আপনি যান, সেখানে আপনার সমস্ত সমস্যা বলুন, রিপোর্ট দিন, যদি বলে যে এখানে চোখের চিকিৎসা আপনার হবে না, তখন আমরা এটা নিয়ে ভাবব। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের উপরে ভরসা রেখেছেন। তিনি এসএসকেএমে তো জানিনি, উল্টে ফের একবার সুপ্রিম কোর্টে আবেদন করেন, আমাকে বিদেশ যাওয়ার জন্য অনুমতি দিন, কারণ আমার চোখের চিকিৎসার প্রয়োজন। যে সুপ্রিম কোর্ট এর আগে কলকাতা হাইকোর্টকে মামলা ফিরিয়ে দিয়েছিলেন, সেই সুপ্রিম কোর্টই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার ছাড়পত্র দিলেন। অবশ্যই সব কিছু ভাবনা চিন্তা করে আইনের পরিসর মেপেই সুপ্রিম কোর্ট তাকে এই ছাড়পত্র দিয়েছেন এবং 3 সপ্তাহের জন্য তাকে বাইরে যাওয়ার জন্য ছাড়পত্র দিয়েছেন। এবং যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, তার কূটনৈতিক পাসপোর্ট আছে, সেই পাসপোর্টকে রেখেই তিনি যাবেন এবং তার ভ্রমণসূচির সমস্ত ডিটেল তিনি আদালতকে দিয়ে তারপরে যাবেন। এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু বিতর্কটা যে জায়গায় বারবার আসছে বা আমরা আলোচনা করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই পশ্চিমবঙ্গে বা এই দেশে নিজের চোখের চিকিৎসা করাতে চান না? কোথাও কি তিনি ভয় পাচ্ছিলেন যে সরকারি হাসপাতালে তিনি যদি তার চোখের চিকিৎসার সমস্ত পেপারস জমা দেন বা এখানে পরীক্ষা করান, তাহলে বিদেশে যাওয়ার ছাড়পত্রটা তিনি আটকে যাবেন? নিশ্চয়ই। না হলে তিনি সরকারি হাসপাতালে না গিয়ে কেন বারবার আদালতের দ্বারস্থ হচ্ছেন? জানিয়ে শাসক দল থেকে বিভিন্ন নেতা বা নেত্রীরা বলছেন যে তিনি ভয় পাচ্ছেন, তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে এই প্রথম নয়, এর আগেও চোখের চিকিৎসার কারণে গেছেন এবং আদালতের অনুমতি নিয়েই গেছেন। তাহলে তার পালিয়ে যাওয়ার প্রশ্নটা কোথায় আসছে? হ্যাঁ, অবভিয়াসলি এই মুহূর্তে রাজ্যে পালাবদলের পর অনেকগুলো অভিযোগ বা মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এসেছে। তার সমস্ত তদন্ত চলছে, কোনোটা পুলিশ, কোনোটা সিআইডি, আবার কোনো কোনো কেসে ইডি বা সিবিআই তার এই সমস্ত অভিযোগের তদন্ত করছে। তা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের ওপর ভরসা রাখছেন, আদালতের উপর ভরসা রাখছেন এবং সর্বোচ্চ আদালত সেই অনুমতি তাকে দিচ্ছে। আদালতের এই রায় নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আমরা তো প্রশ্ন তুলতে পারি, যে ব্যক্তির বিরুদ্ধে এত অভিযোগ এবং যে অভিযোগ সমস্তটাই বিভিন্ন এজেন্সি এবং রাজ্যের পুলিশ প্রশাসন তদন্ত করছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও আদালত যখন অনুমতি দিচ্ছে, সেটা নিয়ে বিতর্ক তুলে প্রশ্ন তোলা যায় না। কিন্তু প্রশ্ন না তুললেও সমালোচনা তো কোথাও না কোথাও আমরা করতে পারি। আদালত তার পরিসরে, আইনি পরিসর থেকে অবশ্যই অনুমতি দিতে পারেন, কিন্তু এটা তো একটা এক্সাম্পল সেট হয়ে যেতে পারে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেই অনুমতি পান বিদেশে যাওয়ার, তাহলে এরপর তো আরও অনেক এরকম ব্যক্তি আছেন যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, তারাও তো সেই আবেদন করতে পারে। তবে এটা ঠিক যে এই আইনি লড়াই করার জন্য যে অর্থ প্রয়োজন, বিশেষ করে সুপ্রিম কোর্টে, সেই অর্থর যোগান কোথাও না কোথাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন আছে, তার আপ্তসহায়ক সুমিত রায়েরও আছে, কারণ তিনিও একটি মামলায় সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেয়েছেন, যা এই রাজ্যে কলকাতা হাইকোর্ট দেয়নি। তাহলে যা কলকাতা হাইকোর্টে
যারা রক্ষা কবচ পান না বা বিদেশে যাওয়ার অনুমতি পান না, তারা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সেই অনুমতি আদায় করে ঠিক তাদের কাজে তারা সিদ্ধহস্ত হয়ে যান। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমাদের হয়তো আমরা সমালোচনা করি বা সমালোচনার অনেকগুলো জায়গা রয়েছে, অভিযোগ আসছে যখন, কিন্তু রাজ্যের প্রশাসন, পুলিশ যে বিষয়গুলো সামনে বারবার তুলে আনে বা তুলে এনেছেন উইথ প্রুফ, তদন্ত চলছে, কিন্তু কোনো কিছু প্রমাণ এখনো হয়নি। ফলে কোথাও না কোথাও এই আইনি বেড়াজাল থেকে তিনি যে বেরিয়ে আসতে পারেন, তার আইনি ব্যবস্থা বা তার আইনি সাপোর্ট তার সঙ্গে কোথাও না কোথাও আছে বলেই তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয় থেকে নিয়ে আসছেন। আজ সমালোচনা অবশ্যই হবে, কিন্তু আইনের সমালোচনা করার জায়গায় আমরা নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখতে গেলে তদন্ত যেভাবে হওয়া উচিত, সেটা কি আদৌ হয়েছে, সেই জায়গা কিন্তু আমাদের প্রশ্ন তুলতে হবে। কারণ কেন্দ্রীয় এজেন্সি বেশ কয়েক বছর ধরে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ নিয়ে তদন্ত করছে, সেটা সিবিআই বলুন, ইডি বলুন, কেউই কিন্তু সেই অভিযোগ প্রমাণ করতে পারেনি। ইভেন কালীঘাটের কাকু পর্যন্ত বলেছেন, আমার স্যারকে কেউ ছুঁতে পারবেন না। সত্যি কেউ কিন্তু ছুঁতে পারছেন না। অনেকে আবার অবশ্যই সেটিং তত্ত্ব সামনে নিয়ে আসেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু হবে না, তাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না, তার জেল হবে না, কোনো কিছুই প্রমাণ হবে না। ঠিক সেই আলোচনা আমরাও বারবার করি। তিনি প্রমাণও করেছেন যে তাকে ছুঁতে গেলে বেশ বেগ পেতে হবে। সেই বেগ কিন্তু এখনও এ রাজ্যের প্রশাসন দিতে পারেননি, এ রাজ্যের আদালতও দিতে পারেননি। আদালত আটকে দিলেও সেই ছাড়পত্র তিনি সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগের মতনই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বিভিন্ন আইনি বেড়াজালে, মামলায় কোণঠাসা, কিন্তু তিনি আইনি লড়াইটা চালিয়ে যাচ্ছেন। যতটা না তিনি পার্লামেন্টে সময় দিচ্ছেন, যতটা না দলের সাধারণ সম্পাদক হিসাবে, সর্বাধিক সাধারণ সম্পাদক হিসাবে নিজের জায়গা রাখছেন, তার থেকেও বড় নিজের জন্য লড়াই করছেন। বর্তমান পরিস্থিতিতে এ রাজ্যের সরকার দুর্নীতির বিরুদ্ধে একটা বড় স্টেপ নেওয়ার চেষ্টা করছেন, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বারবার সেই দুর্নীতির মধ্যে পড়ছেন, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম। কিন্তু সেই আইনি বেড়াজাল টোপকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কেটে বেরিয়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন? তার মানে তিনি অনেক রেডি সমস্ত কিছু সামলানোর জন্য। ফলে আজ আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যে কথাগুলো বলছি, যতক্ষণ আমরা প্রমাণ করতে পারছি, ততক্ষণ কিন্তু আইনও তাকে শাস্তি দিতে পারছে না। বর্তমান রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি তৃণমূলের অনুকূলে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আজকে হালি শহরে গতকাল মানে রবিবার গিয়েছিলেন, সেখানে বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে, তার গাড়িতে ইট, জুতো, কাদা ছোড়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু সেই ধরনের অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয়েছে সোনারপুর থেকে, তাকে তার উপর ডিম ছোড়া হয়েছিল, মবড হয়েছিলেন। তারপরে তিনি হয়তো আর সেভাবে জনসমক্ষে যাননি, শুধুমাত্র সিআইডিতে গেছেন, আদালতে গেছেন, সব ঠিক আছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ছাড়পত্র পাওয়ার, তিনি যদি না ফেরেন, এর দায় কে নেবে? বিদেশে তিনি যাচ্ছেন, তার সমস্ত ভ্রমণসূচি দিচ্ছেন, কূটনৈতিক পাসপোর্ট দিচ্ছেন, খুব ভালো কথা। যদিও বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন, গণতান্ত্রিক দেশে একজন মানুষের বিদেশে চিকিৎসা করানোর অধিকার আছে, অবশ্যই আছে। কিন্তু সেই ব্যক্তির বিরুদ্ধে যদি এরকম অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগ নিয়ে আলোচনা তো হবেই। আমরাও কিন্তু সেই আলোচনা করছি, ভাবতে হবে, লোককে ভাবাতেও হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের পর একটা বড় দায়িত্বে রয়েছেন, তার দল এই মুহূর্তে
ভেঙে খান খান হয়ে গেছে। পরিষদীয় দল বলুন, সংসদীয় দল বলুন, যদিও গোটা সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে এই মুহূর্তে কোনো না কোনো জায়গায় কেন্দ্রীয় সরকার একটু চাপের মধ্যে থাকলেও এই রাজ্যে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু তিনি রাজধর্ম পালন করছেন, অথচ তৃণমূল বা তার আশেপাশে বর্তমান যারা নেতা বা নেত্রী রয়েছেন তারা কতটা বা পাশে থাকতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, কতটা বা পাশে থাকতে পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকতে না পারলেও তারা কিন্তু কোথাও না কোথাও নিজেদের জায়গাটা করছেন। বলা যেতে পারে, অনেকে বলে না খুঁটির জোর অনেক বেশি, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু খাটে এবং খাটছে। কিন্তু কতদিন হবে সেটা তো এখানে বসে আমাদের বলা সম্ভব নয়। আমাদের আরও নজর রাখতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখব যে আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্যি সত্যি প্রমাণ করতে পারছেন কিনা বা পারা যাচ্ছে কিনা। তার আপ্তসহায়ক সুমিত্রাকেও লাস্ট 3 দিন ধরে সিআইডি তলব করছে, তিনি যাচ্ছেন, কিন্তু তার রক্ষা কবচ, তাকেও অ্যারেস্ট করতে পারবেন না। একটি দুটো মামলায় তিনি রক্ষা কবচ পাননি বটে, কিন্তু তদন্তে সহযোগিতা করছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অ্যারেস্ট হয়ে যাবেন বা তার বিরুদ্ধে মামলাগুলো প্রমাণ হবে, তারও কিন্তু এই মুহূর্তে কোনো আশা আমাদের সামনে নেই। যখন নেই তখন আদালতও তাকে ছাড়পত্র দেবেন। এ রাজ্যের কলকাতা হাইকোর্টে যদি তিনি তার আবেদন সাড়া না দেয়, তিনি সর্বোচ্চ ন্যায়ালয়ে যাবেন এবং সেখানেও তিনি গেছেন। এখন দেখার বিষয় যে এই বিদেশ যাত্রা নিয়ে যে প্রশ্ন বারবার বর্তমান শাসক দলের নেতা বা নেত্রীরা তুলছিলেন অভিষেককে নিয়ে, তারা কি বলছেন? তাদের বলার জায়গা আছে কি? মনে হয়নি, কারণ আদালতের উপরে আর বলার কোনো জায়গা নেই। ফলে আগামী দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বা হতে চলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে যদি না ফেরেন, যেমন বিনয় মিশ্র, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আজকে শুনলাম সিবিআই নতুন করে আদালতে হলফনামা দিয়ে বলেছেন যে আমরা তাকে অ্যারেস্ট করতে চাই। কোথায় না কোন দ্বীপ ভানুতুয়া, সেখানে তিনি রয়েছেন, তাকে ধরতে পারেননি। যে একবার চলে যাবে বাইরে, তাকে ধরা খুব মুশকিল। তো এরকম আরও উদাহরণ তো আছেই। বিজয় মালিয়া আছেন, ললিত মোদি আছেন, এরকম আরও অনেক আছেন যাদের বড় বড় শিল্পপতিরা তারা বিদেশে গেছেন, কেন্দ্রীয় সরকারও পর্যন্ত তাদেরকে ধরতে পারছেন না, ছুঁতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেই বড় মাপের কোনো ব্যক্তি যিনি তার নিজের সমস্ত কিছু গুছিয়ে রেখেছেন? খবরে অনেক কিছুই তো আসে, কিন্তু সেই খবরে আসা আইনিভাবে সেটাকে প্রমাণসহ আদালতে তুলে ধরা এবং তার শাস্তির সামনে নিয়ে আসা ওপরই নির্ভর করে আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কী বা রাজনৈতিক ভবিষ্যৎ কী। আমরাও নজর রাখব। আপাতত তিনি ছাড়পত্র পেয়েছেন, বিদেশে তিনি যাবেন চিকিৎসা করাতে। যদি ফিরে আসেন, এটা নিয়ে আর কোনো সমালোচনা হবে না, আলোচনা হবে না। যদি ফিরে না আসেন, তখন কি হবে? কেন্দ্রীয় সরকার কি পারবে তাকে ফিরিয়ে নিয়ে আসতে? সেটাই এখন আমাদের দেখার বিষয়। আমরাও দেখব আগামী দিন কি ঘটে। তাই আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। আর বিভিন্ন খবর আপডেটসের জন্য আপনারা দেখতে থাকুন নিউজ টাইমের ডিজিটাল পেজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।